ইয়া বা সেতু 11 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বা সেতু 11 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, শুধু অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। ভাই বোনরা, অল্প সময় ব্যয় করে আপনি যদি আমলটি করতে পারেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি ভাই বোনেরা। তাই আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। ভাই বোনেরা, শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমল করে কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তাকে ডাকতে পারেন, তার নামে স্মরণ করতে পারেন, জিকির করতে পারেন, সবচেয়ে বেশি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমাকে ডাকো, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আপনি একজন অভিভাবক, আপনি একজন পিতা মাতা বা যে কোনো একজন হয়ে থাকেন, কাকা, মামা, ফুফা, যে কোনো একজন হয়ে থাকেন, আপনাকে যদি ডাকে তাহলে আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। হ্যাঁ, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকেও যদি কোনো বান্দা ডাকে, বেশি বেশি স্মরণ করে, তিনি খুশি হয়ে যান, যা চাইবেন তাই সাথে সাথে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, ডাকলে কি হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন। সেটাও কি চমৎকার করে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকো, সাথে সাথে আমি উত্তর দেই। কাল বিলম্ব না, ডাকতে দেরি আমি উত্তর দিতে দেরি করি না, চাইতে দেরি আমি চাওয়া পূরণ করতে দেরি করি না। সুবহানাল্লাহি বিহামদিহি। তার কারণ সকল খাজানার মালিক হলেন রব্বুল আলামিন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাই আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য বেশি বেশি দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবেন, দেখবেন সব কিছু পেয়ে যাবেন। বেশি বেশি তাকে স্মরণ করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবং ছোট থেকে ছোট বিষয়ে তার কাছে বলবেন, তিনি খুশি হয়ে যান। তার কাছে যদি আমরা চাই তাহলে তিনি খুশি হন, আর না চাইলে সে রাগ করেন, বেজার হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে সে বিরক্ত বোধ মনে করে, বেজার হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে বেজার হয়। তাহলে বেশি বেশি চাইতে হবে, চাইবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ আপনাকে দান করেছে। তো এই নামটি 11 বার পাঠ করলে কি হবে পরবর্তীতে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, নামটি আগে বলে নেই। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে হয়ে যাবে একটু ধরে। এরপর আপনি আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনোযোগ দিয়ে আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। ভাই বোনেরা, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 11 বার। 3টি ফু দেবেন, শেষে পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফুটবেন প্রিয় ভাই বোন আপনি কোন উদ্দেশ্যের জন্য এমনটি করলেন আপনি যদি অভাবগ্রস্ত থাকেন ঋণগ্রস্ত থাকেন টাকা না থাকে আপনার কাছে পয়সা না থাকে আপনার সম্পদ নেই কিছু নাই আপনি একেবারে উদাস করতেছেন পরে নিশ্চয়ই পড়ছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন টাকা পয়সা আসতেই থাকবে এমন পরিমাণ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আপনাকে দান করবেন আপনি বলবেন এত অল্প সময় আমাকে এত কিছু দান করেছেন সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন নামটি পাঠ করুন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে আপনি পেয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।